আল্লাহ পাক যে তার নামের সূরাতে একটা বাস্তব বিরোধী একটা কথা মনে হয় বললেন। আসলে কি বাস্তব বিরোধী এটা? না, কোরআন ওয়ালাদের ওসিলায় আজ আম গাছে আম, কাঁঠাল গাছে কাঁঠাল, জাম গাছে জাম, জাম্বুরা গাছে জাম্বুরা। কোরআন ওয়ালাদের কারণে আজ সাগরের বড় বড় মাছ। আর মুসলমান, কোরআন ওয়ালাদের কারণে আকাশে সূর্য ওঠে, কোরআন ওয়ালাদের কারণে আকাশে চন্দ্র ওঠে, কোরআন ওয়ালাদের কারণে আকাশে নক্ষত্র আছে, কোরআন ওয়ালাদের কারণে আমি আপনি আজ নিঃশ্বাস নিতে পারছি। আল্লাহর কসম, রাসূল এক হাদিসের ভিতরে বলেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, ওয়া ফি রিওয়ায়াতিন হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত এই দুনিয়াতে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বান্দা বান্দি থাকবে। কিয়ামত হবে না মানে আকাশে চন্দ্র থাকবে, আকাশে সূর্য থাকবে, আম গাছে আম, কাঁঠাল গাছে কাঁঠাল, জাম গাছে জাম, লিচু গাছে লিচু, জাম্বুরা গাছে জাম্বুরা, হরিণের পেটে মৃগ নাবি, গাভীর পেটে দুধ থাকবে, সাগরে মাছ থাকবে। দুনিয়ার সমস্ত ফল ফসল ততদিন পর্যন্ত ঠিক থাকবে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন বান্দাও থাকবে। আর মুসলমান, খেয়াল করুন, যেই বিয়াতে বর আসে নাই সেই বিয়াতে মেয়ে পক্ষ আর সামিয়ানা রাখবে। আরে বলবে তাড়াতাড়ি সামিয়ানা ভাঙবো, ভেঙে ফেলো, আমার গেটের প্রয়োজন নাই, লাইটিং এর প্রয়োজন নাই, এই জিরিক বাতির কোনো প্রয়োজন নাই, এই আয়োজন সব বাতিল, ডেকোরেশনের বিল তাড়াতাড়ি পরিশোধ করবে। মেয়ে পক্ষের মনটা বড় খারাপ, কথা বলেন ঠিক কিনা? সব কিছু ভেঙে তো এরকম তছনছ করে দাও, যে উদ্দেশ্যে, যাকে উদ্দেশ্য করে আয়োজন করেছিলাম, যে সে যেহেতু আসে নাই এই জন্য আর ডেকোরেশন রাখবো না, আর সামিয়ানা রাখবো না, আর লাইটিং রাখবো না, আর কিচ্ছু রাখবো না। আল্লাহ পাক বলেন, এই দুনিয়াটা আমি সাজিয়েছি ঈমানদারদের জন্য, এই দুনিয়াটা সাজিয়েছি কোরআন ওয়ালাদের জন্য, এই দুনিয়াটা সাজিয়েছি আলেম উলামার জন্য। যেদিন কোরআন ওয়ালা থাকবে না, ঈমানদার থাকবে না, এসরাফিল সিংহায় ফুৎকার লাগায় দেয়, আসমানের সামিয়ানা আর রাখবো না, সূর্য নামের লাইটকে আর রাখবো না, চন্দ্র নামের লাইটকে আর রাখবো না। মুসলমান, আম গাছে আর আম ধরতে দেবেন না, কারণ গাছ তো রাখবেন না। আল্লাহু আকবার বলে। আম গাছে আম থাকবে না, কাঁঠাল গাছে কাঁঠাল থাকবে না। দুনিয়ার সমস্ত নিয়ামতকে আল্লাহ পাক ধূলিসাৎ করে দিবেন, জের জবর করে দিবেন, ওলট পালট করে দিবেন। ওয়াতাকুলুল জিবালু কারিহিল মানফুস, আল্লাহ বলেন বিরাট বিরাট পাহাড়গুলিকে তুলার মতো উড়ায় দেব। মুসলমান, ইদা শামসু কুবিরাত ওয়াইদান নুজুমুন কাদারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ বলেন চন্দ্রকে ছিটকে ফেলা দেব, চন্দ্র আলোহীন হয়ে যাবে, সূর্য আলোহীন হয়ে যাবে, সাগরের পানি সব শুকিয়ে ফেলবো, সাগরের নিচ থেকে আগুন বের করে দেব। এরকম পুরা পৃথিবীটাকে আমি সাজিয়েছিলাম ইমানদারের জন্য। ইমানদার যেহেতু আর নাই, অতএব কোনো ডাক্তারের জন্য রাখবো না, কোনো মাস্টারের জন্য রাখবো না, কোনো ইঞ্জিনিয়ারের জন্য রাখবো না, অমুক সাহেবের জন্য রাখবো না, কারো জন্য রাখবো না। রেখেছিলাম কার জন্য? বরের জন্য। কথা বলেন ঠিক কিনা? বর যেহেতু নাই, আয়োজন সব বাতিল, কথা শেষ। মুহতারাম হাজিরিন, এই জন্য এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে এরা এক একজন বর, মনে রাখবেন। আর মুসলমান, আফসোসের সাথে বলতে হয়, যারা বরের সাথে বেয়াদবি করে অথচ নিজের যোগ্যতায় খাইতে পারে না, বরের ওসিলায় খায়, আবার যদি বরের সাথে বেয়াদবি করে, এটা কত নম্বর ব্যাকরণ? কথা বোঝেন নাই? বিয়ের দিন যদি বর যাত্রী বরের সাথে দুষ্টামি করে, বরকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখায়, বরের দিকে যদি বাঁকা নজরে দেখে, আচ্ছা বলুন তো এরা শিক্ষিত না অশিক্ষিত? আরে বরের ওসিলায় তো তুমি খাইতেছো, উচিত ছিল বরের জুতা সোজা করা। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামের কারণে খাইতেছো, উলামায়ে কেরামের কারণে সব নিয়ামত ভোগ করছো, আবার আলেমদের দিকে বাঁকা নজরে দেখো, কত বড় নিরীহ হারাম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. हर लहज़ा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान.
हमसाए जिब्रील अमी बंदाए खाकी है, उसका नशीमन न बुखारा न बदख्शा है, उसका नशीमन न बुखारा न बदख्शा। तकबीर में, कलमा में, नमाजों में, अदा में है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। मजदूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। साहिल से लगेगा तो भी मेरा भी सफीना, देखेंगे तो भी शौक से मक्का व मदीना, देखेंगे तो भी शौक से मक्का व मदीना। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नका अंतल अलीमुल हकीम। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সুপ্রসিদ্ধ সূরা সূরাতুর রহমানের শুরুর দিক থেকে ছোট্ট ছোট্ট তিনখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আগে আয়াতের অনুবাদ করব, এরপরে আস্তে আস্তে তাফসীরের দিকে যাব। আমি বিষয়ভিত্তিক আলোচনা করি, আপনারা শুনেছেন। বিষয়ের বাহিরে আমি একটি কথাও বলার চেষ্টা করব না, আল্লাহ যেন আমার জবান থেকে বের না করেন। এজন্য তাফসীরের আলোচনা বোঝার জন্য আপনাকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত খেয়াল করে শুনতে হবে, দিলের কান দিয়ে শুনতে হবে। অন্যান্য আলোচনা, অন্যান্য ওয়াজ মাহফিল আর তাফসীরের আলোচনা কিন্তু একরকম নয়। ওয়াজ মাহফিলে বক্তা শুরু করে এক জায়গায়, দুনিয়া ঘুরে বেড়ায়, কোথা থেকে কই চলে যায়, এটা হলো সাধারণ ওয়াজের হিসাব। যেহেতু আমি তাফসীর করার নিয়ত করেছি, এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা মেহেরবানি করে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, এরপরে বুঝবেন যে আসলে এরকম আলোচনা দরকার আছে কিনা, অন্তত এই অবস্থায় দরকার আছে কিনা, আপনারাই পরে আন্দাজ করতে পারবেন। মুহতারাম হাজিরিন, আসল মূল আলোচনায় প্রবেশ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তার নিজের নামের সূরা সূরা রহমান কি বলেন খেয়াল করুন। আল্লাহ বলেন, আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিলেন কুরআন, খলাকাল ইনসান, যিনি সৃষ্টি করলেন ইনসান। তাহলে প্রথমে হলো আল্লাহর নাম, মাঝখানে কোরআন শিক্ষার কথা, এরপরে মানুষ সৃষ্টির কথা। বুঝতেছি তো আমরা? আবার বলছি, এই কথাটা কিন্তু মনে রাখা লাগবে, তাছাড়া সামনের তাফসীর বোঝা যাবে না। এই জন্য এই কথাটি আবারও বলছি মনে রাখার জন্য। প্রথমে কার নাম আছে? আল্লাহ। আল্লাহর নাম এখানে কি আছে? আর রহমান। এরপরে কোরআন শিক্ষার কথা আছে, আল্লামাল কোরআন, ওই রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। 3 নম্বরে কি আছে? খলাকাল ইনসান, যিনি ইনসানকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন। আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, এই যে একটু আগে হাফেজ সাহেবরা পাগড়ি পাইলো, এরা কি আগে দুনিয়াতে আসছে না আগে কোরআন শিখছে? একটু বলেন তো কষ্ট করে। আমরা আগে দুনিয়াতে এসেছি নাকি আগে কোরআন শিখেছি? হাফেজ সাহেবরা আগে দুনিয়াতে আসছে না আগে কোরআন শিখছে? আগে দুনিয়াতে আসছে। মায়ের গর্ভ থেকে আমরা সবাই আগে দুনিয়াতে এসেছি, এরপরে সূরা ফাতিহা শিখলাম, এরপরে সূরা আলাম তারা শিখলাম, এরপরে সূরা ইখলাস শিখলাম। কথা বলেন ঠিক কিনা? আগে তো আসলাম দুনিয়াতে, শিখলাম তো পরে। এটা হলো বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? এটাই বাস্তব। মানুষ আগে দুনিয়াতে আসে, পরে শেখে, পরে জ্ঞান অর্জন করে। একেবারে সাধারণ হিসাব এটা, সারা পৃথিবী হিসাব করলে একটাই, আগে আমরা দুনিয়াতে আসি, আল্লাহ আগে আমাদেরকে দুনিয়াতে পাঠান, এরপরে আমরা জ্ঞান অর্জন করি। কেউ বা ABCD পড়ে,
কেউ অ আ রস্বই পড়ে, কেউ আলিফ বা তা সা পড়ে। কথা বলেন ঠিক কিনা? এই যে সাধারণ একটা নিয়ম, এটা সারা দুনিয়ায় একই রকম। কিন্তু এইবার আপনি এই সূরার দিকে একটু গভীর মনোযোগ দেন, খেয়াল করুন। আগে মানুষ দুনিয়াতে আসে, পরে জ্ঞান অর্জন করে। কিন্তু আল্লাহ পাক এখানে কি বললেন বোঝার চেষ্টা করবেন। আর রহমান, দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিলেন কুরআন। খলাকাল ইনসান, যিনি সৃষ্টি করলেন ইনসান। তাহলে মানুষ সৃষ্টির কথা পরে বলেছেন, আগে কোরআন শিক্ষার কথা বলেছেন। কথাটা বুঝতেছি তো আমরা? কঠিন হইতেছে না? আমি সহজ করার চেষ্টা করছি, খেয়াল করেন। মনোযোগ ছাড়া কিন্তু হবে না। অন্যান্য মাহফিলের মতো বাদাম খাইবেন আর শুনবেন, এটা তাফসির হইতো না। তাফসিরে এই কাম চলবে না। তাহলে আল্লাহ পাক এখানে মানুষ সৃষ্টির কথা পরে বললেন, আগে কোরআন শিক্ষার কথা বললেন। আচ্ছা বলুন তো, এটা বাস্তব বিরোধ কিনা? কথা বলেন, এটা বাস্তবতার বিরোধ কিনা? সম্পূর্ণ উল্টা মনে হচ্ছে। বাস্তবে আমরা আগে দুনিয়াতে আসি, পরে আমরা আলিফ বা তা সা কোরআন শরীফ শিখি বা আরো অন্য কিছু শিখি। এক কথায় জ্ঞান অর্জন করে আগে আসি দুনিয়াতে। আল্লাহ পাক এখানে সম্পূর্ণ উল্টাটা বললেন, ব্যতিক্রমটা বললেন। কি বললেন? আগে বললেন জ্ঞান অর্জনের কথা, কোরআন শিক্ষার কথা, পরে বললেন মানুষ সৃষ্টির কথা। তাহলে আপনার আমার কি মনে হয়, বিশেষ করে যারা আমরা এখানে আছি, আশা করি আমরা সকলেই ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? ঈমানদারের দৃঢ় বিশ্বাস হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। আল্লাহ যা বলেছেন ঠিকই বলেছেন। তাহলে বাস্তব বিরোধী একটা কথা আল্লাহ পাক বললেন, নিশ্চয়ই এই কথার ভিতরে কোনো গুরু রহস্য আছে, তাছাড়া বাস্তব বিরোধী হওয়ার কথা ছিল না। এই যে একটা কঠিন প্রশ্ন, প্রশ্নটা কি? আমরা দুনিয়াতে আসি আগে, এরপরে জ্ঞান অর্জন করি। কিন্তু আল্লাহ পাক আগে জ্ঞান অর্জনের কথা বললেন, পরে সৃষ্টির কথা বললেন, এমনটা কেন করলেন? প্রথম কথা, এই প্রশ্নের বিভিন্ন জবাব আছে। শুধু একটা জবাবের আংশিক আমি আপনাদের সামনে আলোচনা করছি, খেয়াল করুন। জবাবটা বোঝার জন্য আবার একটু রিভাইজ দেওয়া লাগবে। কথা হলো, প্রথমে আছে আল্লাহর নাম, খেয়াল করুন। উপরে আছে আল্লাহর নাম, মাঝখানে কোরআন শিক্ষা, নিচে মানুষ। এই যে আল্লাহর নাম আর রহমান, আল্লামাল কুরআন, খলাকাল ইনসান। বুঝেছেন তো বিষয়টা? প্রথমে কে? আল্লাহ, সবার শেষে মানুষ, মাঝখানে উপরে আল্লাহ, শেষে মানুষ, মাঝখানে কোরআন। এখানে আল্লাহ পাক নিজের নামের একটা গুণবাচক নাম এনেছেন। অসংখ্য নাম ছিল, আল্লাহ পাক একটা নামকে চয়ন করেছেন, সেটা হলো আর রহমান। রহমান অর্থ কি? দয়াময় আল্লাহ, পরম করুণাময় আল্লাহ, অসীম দয়ালু আল্লাহ। এর সবার শেষে আনছেন ইনসান, মানুষ। সারমর্ম হলো, মানুষ যদি রহমানের কাছ থেকে দয়া পাইতে চায়, খেয়াল করুন, মানুষ যদি রহমানের থেকে দয়া পাইতে চায়, মাধ্যম হচ্ছে এই কোরআন। সুবহানাল্লাহ, আগামীকাল বলেন। ভাই বুঝাইতে পারছি আপনাদেরকে? আল্লাহ পাক তো রহমান, তিনি তার নামকে উপরে রেখেছেন। ওই রহমানের থেকে যদি দয়া পাইতে হয়, কে পাবে দয়া? মানুষ। মানুষ তো সবার শেষে। এই মানুষ যদি রহমানের কাছ থেকে দয়া পাইতে হয়, মাঝখানে মাধ্যম হচ্ছে কোরআন। কোরআনের মাধ্যমেই রহমানের কাছ থেকে রহমত পাওয়া, দয়া পাওয়া, করুণা পাওয়া সম্ভব। এছাড়া বিকল্প আর কোন পদ্ধতি না। বুঝেছেন? মাশাআল্লাহ, তাই না? এবার ব্যাখ্যা শুনি। বিষয়টা হলো, আল্লাহ পাকের দয়া যদি আমি চাই, আর কোন তন্ত্র মন্ত্র, আর কোন সিলেবাস, আর কোন যুক্তি, আর কোন যোগ্যতা, আর কোন থিওরি, আর কোন ডিজিটাল, আর কোন অমুক তমুক কোন কিছুর মাধ্যমে আল্লাহর কাছ থেকে রহমতের আশা করা যায় না। রহমত পাইতে হলে কোরআনের মাধ্যমেই পাইতে হবে। আরেকটা উদাহরণ দিয়ে বুঝবেন। এখানে অনেকের বাসায় ছাদে ট্যাঙ্কি আছে না? পানির ট্যাঙ্কি আছে না? কার কার বাসায় আছে? একটা উঠান দেখি। আমার বাসাতেও আছে। আচ্ছা, ছাদে যে ট্যাঙ্কিটা আছে, এই ট্যাঙ্কির পানি যদি আপনি নিচতলায় পাইতে চান,
কি লাগবে? পাইপ লাগবে কিনা? কথা বলে। পাইপের সাহায্যে আপনি 10 তলা ছাদের সেই ট্যাঙ্কি থেকে যদি নিচতলায় পানি চান, পাইপের সাহায্যেই পানি আনতে হবে। ওই ট্যাঙ্কির পানি যদি আপনি নিচতলায় টেপের ভিতরে চান, তাহলে মাধ্যম হচ্ছে পাইপ। আল্লাহর কাছ থেকে কোন রহমত যদি কেউ পাইতে চায়, এই পাইপের নাম হচ্ছে কোরআন শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন হলো, আমি আল্লাহর কোন দয়া চাই না, এমনি বেঁচে থাকতে চাই। আমি আল্লাহর কোন মেহেরবানি চাই না, এমনি দুনিয়ায় বাঁচতে চাই। এই কথা যদি কেউ বলে, তাহলে তাকে পাবনায় পাঠাইতে হবে। কোন জায়গায়? পাবনা ছেড়ে আপনারা। আল্লাহর রহমত ছাড়া আমি আপনি দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন জিন, কুল কায়নাতের কোন ব্যক্তি আল্লাহর রহমত ছাড়া 1 সেকেন্ড দুনিয়ায় থাকার যোগ্যতা নাই, অধিকার নাই, সাহস নাই। আল্লাহর রহমতটা কি? আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর নিয়ামত সারা জিন্দেগি আলোচনা করলে শেষ করা যাবে না। আল্লাহ পাক আয়াতে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আমার নিয়ামতগুলি গণনা শুরু করো, আমার করুণা, আমার দয়া, আমার রিজিক, আমার নিয়ামত যদি গণনা শুরু করো, গণনা করতে করতে জিন্দেগি শেষ হয়ে যাবে, এরপরে গণনা করে শেষ করতে পারবো না। তাহলে আমি আপনি যে দুনিয়ায় বেঁচে আছি, কার রহমতে? আল্লাহর রহমতে। আকাশের চন্দ্র, এটা কার দয়া? আল্লাহর দয়া। আকাশের সূর্য, আল্লাহর দয়া। আকাশের নক্ষত্র, আল্লাহর দয়া। সাগরে মাছ, আল্লাহর দয়া। গাভীর পেটে দুধ, আল্লাহর দয়া। হরিণের পেটে মৃগ নাভি, আল্লাহর দয়া। আম গাছে আম, কাঁঠাল গাছে কাঁঠাল, লিচু গাছে লিচু, জাম গাছে জাম, জাম্বুরা গাছে জাম্বুরা, বেদানা গাছে বেদানা, এরকম ভাবে ডাব গাছে ডাব। যত নিয়ামত এই পৃথিবীতে আছে, সবগুলি কার দয়া? কথা বলেন, কার দয়া? তাহলে এই গোটা পৃথিবীতে যত নিয়ামত এখন আমি আপনি ভোগ করছি, এগুলি কার পক্ষ থেকে আসা? আওয়াজ করে বলেন, কার পক্ষ থেকে আসছে? কোন পাইপের মাধ্যমে? ভুলে গেছেন? সবাই বলেন, কোন পাইপ? কোন মাধ্যম? কোরআন। কোরআনের মাধ্যমেই এই দুনিয়ার সমস্ত নিয়ামত আল্লাহ পাক এই দুনিয়াটা ঢেকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন একটা জটিল প্রশ্ন, জানি না আপনাদের ভিতরে এই প্রশ্নটা এসেছে কিনা, নাও আসতে পারে, অনেকের মনে আসতেও পারে। প্রশ্নটা ভালো করে বুঝবেন, এরপরে তাহলে আপনি সহজে উত্তর বুঝতে পারবেন। প্রশ্নটা হলো, এই দুনিয়াতে কোরআন শিক্ষায় শিক্ষিত মানুষ যারা, বুঝলাম আল্লাহর রহমত তারা পাবে, কারণ কোরআনের মাধ্যমেই তো রহমত আসে। যারা কোরআন শিক্ষায় শিক্ষিত হয়েছে, হাফেজ হয়েছে, কারি হয়েছে, মুফতি মুহাদ্দিস হয়েছে, এরা তো আল্লাহর রহমত পাবেই, কারণ এদের কর্মফলেই আল্লাহ পাক কি দিবেন? রহমত নাজিল করবেন। কারণ তারা 24 ঘন্টা কোরআন নিয়ে বসে আছে, কোরআনের শিক্ষায় তারা শিক্ষিত হয়েছে। যেহেতু আল্লাহর পক্ষ থেকে রহমত আসার মাধ্যম একমাত্র কোরআন, এই জন্য শুধু কোরআন ওয়ালারাই তো রহমত পাওয়ার কথা। কি রহমত? আকাশের চাঁদ আলেমদের জন্য, আকাশের সূর্য আলেমদের জন্য, আকাশের নক্ষত্র তো আলেমদের জন্য। আম গাছের আমটা ছিল হাফেজ কারি মাওলানা মুফতির জন্য, জাম গাছের জাম ছিল হাফেজ কারি মাওলানা মুফতির জন্য, লেবু গাছের লেবু তো ছিল হাফেজ কারি মাওলানা মুফতির জন্য। কিন্তু মাস্টার সাহেব কেন আম খাবে? ডাক্তার সাহেব কেন আম খাবে? ইঞ্জিনিয়ার সাহেব কেন আম খাবে? জীবনে কোরআন শরীফ পড়ে না, জীবনে আলিফ বাতা পড়ে না, কোরআন অনুযায়ী নিজের জিন্দেগি পরিচালনা করে না, 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করে, জীবনে পশ্চিম দিকে ফিরে না। ইলেকশন আইলে হয় তোমার মাথায় টুপিটা দেয়, না দিলে উপায় নাই, কিন্তু সারা বছর আল্লাহর নাফরমানি করে, সারা বছর মূর্তি পূজা করে, নাস্তিক মুরতাদ বেঈমানরা 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করে। কিন্তু আল্লাহ পাকের কাছে আমাদের প্রশ্ন হলো, হে আল্লাহ, তুমি তো তোমার নামের সূরা সূরা রহমানে পরিষ্কার বলে দিয়েছো, রহমত আসার মাধ্যম একমাত্র কোরআন। যারা কোরআন অনুযায়ী জিন্দেগি পরিচালনা করে, যারা কোরআনের সংবিধান মানে, যারা কোরআনের হাফেজ কারি মাওলানা মুফতি হয়েছে, যারা কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করলো, বুঝলাম তাদের উপর তুমি দয়া করবা। কিন্তু জীবনে নামাজ পড়ে না, তার উপর দয়া করলা কেন? তাকে কেন আম খাইতে দিলা? তাকে কেন কাঁঠাল খাইতে দিলা? তাকে কেন জাম খাইতে দিলা? তাকে কেন সাগরের মাছ খাইতে দিলা? তাকে
আমাকে কেন গাভীর দুধ খাইতে দিলা? এই প্রশ্ন আসে কিনা? বোঝেন নাই, প্রশ্ন বোঝেন নাই। সহজ প্রশ্ন, আগে বলছিলাম কঠিন প্রশ্ন, এখন তো সহজ প্রশ্ন, কারণ কিছু কথা আপনারা বুঝছেন প্রশ্নটা। সহজ হিসাব, যারা কোরআনের মাধ্যমে আল্লাহর কাছ থেকে রহমত পাওয়ার কথা ছিল, তারা তো ওরাই যারা কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, যারা কোরআন শেখে এবং অপরকে শিখায়, এরা তো আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার কথা ছিল। কিন্তু যারা জীবনে কোরআনে হাত দিল না, জীবনে আল্লাহর ইবাদত বন্দেগী করলো না, জীবনে নামাজ পড়লো না, রোজা রাখলো না, জীবনে পশ্চিম মুখে ফিরলো না, তারা কেন এত এত নিয়ামতের ভিতরে ডুবে আছে? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার আপনার দুইটা চক্ষু কার দেওয়া নিয়ামত? আওয়াজ করে বলেন, কার দেওয়া? আমার আপনার দুইটা হাত কার দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত। আমার আপনার দুইটা পা আল্লাহর দেওয়া নিয়ামত। আমার আপনার দুইটা কান আল্লাহর দেওয়া নিয়ামত। মুসলমান, আমার আপনার দুইটা ঠোঁট এবং জিহ্বা, যার সাহায্যে আমি আপনি কথা বলি, যার সাহায্যে আমি আপনি বিভিন্ন রকমের খাবার খাই, এগুলি কার দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত যদি হয়ে থাকে, আর নিয়ামত পাওয়ার মাধ্যম তো একটাই, সেটা হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? তাহলে তো কথা ছিল হিন্দুদের চোখ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বোঝেন না, কথা বোঝেন না। তাহলে তো দরকার ছিল খ্রিস্টানরা সম্বন্ধ হবে, নাস্তিক মোর্তাদের কোনো হাত পা থাকবে না, নাস্তিক মোর্তাদ কথা বলতে পারবে না, হিন্দুরা কথা বলতে পারবে না, মূর্তি পূজকরা একবেলা খাইতে পারবে না, কারণ তারা তো তোমার কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে না, কোরআনের শিক্ষা তাদের ভিতরে নাই। হে আল্লাহ, যারা 24 ঘন্টা তোমার নাফরমানি করে, এদেরকে কেন তুমি দুইটা চক্ষু দিলা? এদেরকে কেন তুমি দুইটা হাত দিলা? এদেরকে কেন তুমি দুইটা কান দিলা? এদেরকে কেন তুমি দুইটা পা দিলা? এদেরকে কেন তুমি দুইটা ঠোঁট এবং একটা জিহ্বা দান করলা? আল্লাহ তোমার কাছে প্রশ্ন। প্রশ্নটা বুঝেছিলেন? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর আল্লাহ তো দিয়েছেন। আমি একটা গ্রাম্য উদাহরণ দিয়া এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদের সামনে সহজ করে দেই। এর আগে জিজ্ঞাসা করি, এই দুনিয়ায় যদি 700 কোটি মানুষ হয়, মুসলমান কত? 150 থেকে 200 কোটি। যদি 700 কোটি মানুষ হয়, মুসলমান যদি 200 কোটি হয়, আর কত কোটি থাকে? 500 কোটি। এই 500 কোটি তো মুতে পানি না। কথা বলেন ঠিক কিনা? 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করে। তো 200 কোটি মানুষ যদি কোরআন মাননেওয়ালা হয়, আর 500 কোটি যদি কোরআন না মাননেওয়ালা হয়, এই 200 কোটি মানুষই তো সব নিয়ামত পাওয়ার কথা ছিল, বাকি 500 কোটি এত নিয়ামত পাবে কেন? কথাটা বুঝছেন কিনা? এর একটা সহজ উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করি। উদাহরণটা হলো, আপনাদের এই ফুলপুরে একটা মেয়ে বিবাহের উপযুক্ত, মেয়ের বাবা মা চিন্তা করেছে আমার মেয়েটাকে এখন বিবাহ দিতে হবে, তার উপযুক্ত বয়স হয়েছে। আর একজন ছেলের বাবা নারায়ণগঞ্জ বসে বসে চিন্তা করতেছে আমার ছেলেটা মাশাআল্লাহ এখন অনেক বড় শিক্ষিত হয়েছে, এখন নিজের পায়ে দাঁড়িয়েছে, এখন তার জন্য একটা স্ত্রী দরকার, আমার একটা বৌমা দরকার। ওইদিকে নারায়ণগঞ্জে ছেলের বাবা মা মেয়ে খোঁজে, এইদিকে ফুলপুরে মেয়ের বাবা মা ছেলে খোঁজে। এরকম হয় কিনা? আল্লাহর কি ফয়সালা, দুই ফ্যামিলির সাথে সম্পর্ক হয়ে গেছে, ছেলে মেয়েকে পছন্দ করে ফেলছে, মেয়েও ছেলেকে পছন্দ করে ফেলছে। এই পক্ষের পরিবারের সবাই ওই পক্ষের পরিবারকে পছন্দ করেছে, এই পক্ষের পরিবারের সবাই এই পক্ষের পরিবারকে পছন্দ করে ফেলেছে। একটা পর্যায়ে দিন তারিখ ঠিক হয়ে গেল, আগামী শুক্রবার বিবাহ। ছেলে পক্ষ মেয়ে পক্ষের কাছে প্রস্তাব দিয়েছে, আমরা কিন্তু অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা সম্ভ্রান্ত পরিবার, আমার ছেলেটাও মাশাআল্লাহ স্মার্ট, অনেক শিক্ষিত, আমাদের কিন্তু বরযাত্রী যাবে, আপনারা ঠিকমতো আপ্যায়ন করতে পারবেন কিনা? মেয়ে পক্ষ বলে কোনো সমস্যা নাই, আল্লাহ পাক আমাদেরকে যথেষ্ট সম্পদ দিয়েছেন, আসেন, অসুবিধা নাই, তবে একটু বলে রাখা ভালো আপনারা কতজন আসবেন, বলে রাখা, কারণ আয়োজনের তো একটা বিষয় আছে। ছেলে পক্ষ বলে আমরা 500 বরযাত্রী আসবো। কত? 500। মেয়ে পক্ষ বলে আলহামদুলিল্লাহ, কোনো বিষয় না, আপনারা 500 জায়গায় 600 আসলেও কোনো অসুবিধা নাই। একটা অনুমান করলাম আর কি, আমরা একটা অনুমান রাখলাম, আন্দাজ করলাম যে কতজন আপনারা আসতে পারে। ছেলে পক্ষ এক পর্যায়ে বলতে বলতে বলে হ্যাঁ আমরা 500 জন বরযাত্রী যাব, তবে আমাদেরকে এই খাওয়াইতে হবে। মেয়ে পক্ষ বলে কোনো সমস্যা নাই, আপনারা যা যা খাওয়ার কথা বলেছেন এর চাইতে আরো 5টা আইটেম বেশি থাকবে। কি বলেন? কারণ খুশির ব্যাপার তো। যাই হোক, এক পর্যায়ে শুক্রবার চলে আসলো। শুক্রবার ওই পক্ষ রওনা হয়েছে, 500 বরযাত্রী রওনা হয়েছে, বরের গাড়িটা সামনে, বাকিরা সবাই পিছনে।
শুক্রবার সময় মতো বিকাল 3টার সময় আপনাদের এই ফুলপুরে এসে উপস্থিত হয়েছে, মেয়ে পক্ষর বাড়িতে এসে উপস্থিত হয়েছে। মেয়ে পক্ষ বরের জন্য বিরাট বড় সামিয়ানার আয়োজন করেছে, লাইটিং করেছে, ফুল দিয়ে সাজিয়েছে, ঝিলিক বাতি লাগিয়েছে, সুন্দর করে গেট সাজিয়েছে, ডেকোরেশন করেছে, এরকম চেয়ার টেবিলের মাধ্যমে সুন্দর করে সাজিয়েছে, সব কিছু জমজমাট অবস্থা। ওই পক্ষ এসে উপস্থিত হইল, এক পর্যায়ে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, বিবাহের দিনে বর বেশি খায় না বরযাত্রী বেশি খায়? বরযাত্রী বেশি খায়। মুসলমান, আমি জিজ্ঞাসা করি, বিবাহের দিনে বর যখন এসে উপস্থিত হইল, সে তো কি বলেন আদা ঢোক শরবত, 2 চামচ ফিন্নি বা পায়েস খাইলো, শরবত খাইলো, এরকম 2-3 ঢোক শরবত খাইলো। এরপরে যে কি বলেন টিস্যু লাগাইছে, এখন তো আগেরকার রুমালও নাই, এখন কি টিস্যু দিয়েই চলে, কথা বলেন ঠিক কিনা? এই যে টিস্যু লাগাইলো, এইদিকে মশা কামড়ালেও তেমন কিছু করে না, সরব, কথা বলেন ঠিক কিনা? সরব। এইবার বর খাইলো সামান্য, বরযাত্রী কিন্তু ইচ্ছা মতো খাইলো, যত রকমের আইটেম আছে সব খাওয়া শেষ। খাওয়ার পরে এক পর্যায়ে আরসি, কোকা কোলা আছে না, মোজো, লেমন ইত্যাদি ইত্যাদি যা ছিল, বাস খাওয়া দাওয়া। বরের চাইতে এক একজন বরযাত্রী বরের চাইতে প্রায় 10 গুণ খাবার খেয়েছে, কথা বলেন ঠিক কিনা? আরো বেশি হইতে পারে, আমি একটু কমায়া বললাম আর কি। কারণ বর যদি 2-3 চামচ খায় আর এই বরযাত্রী এক একজন যদি গলা পর্যন্ত খায়, তাহলে বরের চাইতে 50 গুণ বেশি হয়েছে। আমি 50 গুণ বললাম না, মাত্র 10 গুণ বললাম, কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, খুব ভালো আনন্দে কাটতেছে। বরযাত্রী মহা খুশি, আমাদেরকে সম্মান করা হয়েছে। আমরা যা খাইতে চেয়েছিলাম মাশাআল্লাহ এর চাইতে আরো কয়েকটা আইটেম বেশি। ভালো, এই হলো একটা অবস্থা। আর একটা অবস্থা শুনেন, ওই নারায়ণগঞ্জ থেকে যখন বরযাত্রী রওনা হয়েছে, বরযাত্রী এসে এখানে এসে উপস্থিত, মেয়ে পক্ষ জিজ্ঞাসা করে, মাশাআল্লাহ আপনারা এসেছেন, ভালো হয়েছে, আমাদের জন্য সুন্দর আয়োজন করা হয়েছে, আপনারা তো খাবেন, ঠিক আছে, তবে বর বাবাজি কোথায়? বর কোথায়? ওনার গাড়িটা কত দূরে আছে? বর পক্ষ বলে, বর বলছেন তিনি এখানে সম্পর্ক করবেন না, তিনি আজকে আসতে পারবেন না। কি বললেন? তিনি আজকে আসতে পারবেন না। রান্না যেহেতু আমাদের জন্য করেছেন, অতএব আমাদেরকে খেতে দেন। এখানে কয়জন মেয়ের বাবা আছেন বর ছাড়া বরযাত্রীদের খাওয়াইবেন? হ্যাঁ, খাওয়াইবেন এক ঢোক পানি? মুসলমান, উদাহরণটা যদি আপনারা বোঝেন তাহলে আমার এই তাফসীর আপনারা সহজে সামনে বসবেন। খেয়াল করুন, বরযাত্রী এসে উপস্থিত হয়েছে কিন্তু বর আসে নাই। এইবার মেয়ে পক্ষ বলে হ্যাঁ, এইবার মেয়ে পক্ষ বলে হ্যাঁ ঠিক আছে, আপনারা এসেছেন, রান্না তো আপনাদের জন্য করা হয়েছে, কিন্তু বর যেখানে আসে নাই সেখানে আপনাদেরকে এক ঢোক পানি আর পান করানো হবে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বিবাহের দিনে বরযাত্রী যে খায়, এটা কি নিজের যোগ্যতায় খায় না বরের ওসিলায় খায়? এটা আসতে কম, কার ওসিলা? কেন? এই যে বরযাত্রী এসেছিল, এখানে হাকিম ছিল, এখানে উকিল ছিল, এখানে ব্যারিস্টার ছিল, এখানে ডাক্তার ছিল, এখানে মাস্টার ছিল, এখানে ইঞ্জিনিয়ার ছিল, এখানে অনেক অনেক ডিগ্রিওয়ালা ছিল। এত এত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি থাকার পরেও একজন ব্যক্তি শুধু আসতে পারে নাই, এই জন্য এদের সম্মানের জায়গায় বেইজ্জত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে কথাটা এখানে ক্লিয়ার করে সামনের দিকে যাই। বিবাহের দিনে বরযাত্রী নিজের যোগ্যতায় খায় না বরের ওসিলায় খায়? আওয়াজ করে বলেন, কার ওসিলায়? বেশি খায় না কম খায়? বিয়ার দিনে বরযাত্রী যে পরিমাণ খায়, কুত্তা বেশি খায় না কম খায়? আরে ভাই, বেশি খায়। এক একটা কুত্তা কমপক্ষে 10 জনের খাবার খায়, কথা বোঝেন নাই আমার? ইহুদি খ্রিস্টান ও মুসলিমরা হলো কুত্তা। সারা দুনিয়াতে মুসলমানদের চাইতে তাদের সম্পদ বেশি, গাড়ি বাড়ি বেশি, সারা জীবন নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, গাঞ্জা টানে, লম্পটি করে, বদমাইশি করে, দালালি করে, চান্দাবাজি করে, ধান্দাবাজি করে, টেম্পো স্ট্যান্ড দখল করে, বাস স্ট্যান্ড দখল করে, অমুক জায়গায় চান্দা, অমুক জায়গায় ধান্দা, মনে চাইলেই খুন কর, মনে চাইলেই লাঠি নিয়ে বের হ, কথা বলেন ঠিক কিনা?
সারা জীবন অন্যায় করে, এরপরেও দেখবেন যে ব্যাংক অ্যাকাউন্ট বেশি, এরপরেও দেখবেন যে এসি গাড়িতে চলে, এরপরেও দেখবেন বাজারের বড় মাছটা ক্রয় করে, এরপরে দেখবেন রাস্তা দিয়ে বুকটা টান টান করে হেঁটে যায়। জিজ্ঞাসা করি, বিবাহের দিনে কুত্তা গুলো যেমন এক একটা কুত্তা 10 জন বরযাত্রী পরিমাণ খাবার খায়, তোরা হলো কুত্তা, তোরা হলো নিজের যোগ্যতায় খাইতে পারো না। বিবাহের দিন যেমন কুকুর গুলা নিজের যোগ্যতায় খায় না, বলুন তো কার ওসিলায় খায়? কার ওসিলায়? বরের ওসিলায় যেমন কুকুর খায়, বরযাত্রী গুলাও নিজের যোগ্যতায় খায় না, কার যোগ্যতায় খায়? বরের ওসিলায় বরযাত্রীও খায়, কুকুর গুলাও খায়। মুসলমান, আমি কথা শেষের দিকে নিয়ে আসছি। আল্লাহ পাক বলেন আর রহমান, মনে আছে কথা? দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিলেন কোরআন, খলাকাল ইনসান, যিনি সৃষ্টি করলেন মানুষ। মানুষ যদি আল্লাহর থেকে রহমত পাইতে চায়, মাধ্যম একমাত্র কোরআন। প্রশ্ন ছিল, আল্লাহ যারা কোরআন মানবে, কোরআন অনুযায়ী চলবে, তারাই তো দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করার কথা ছিল, কিন্তু কেন এমনটা হলো? আল্লাহর জবাব দেওয়ার আমার টাইম নাই। আমি গ্রাম্য একটা উদাহরণ দিয়েছি। মুসলমান যেমন ভাবে বিবাহের দিনে বরের ওসিলায় বরযাত্রী খায়, কুত্তা গুলা খায়, আজ সারা দুনিয়াতে বেঈমান, নাস্তিক, মুরতাদ আর দুর্বল ইমানদার যারা আছে, তারা আজ উলামায়ে কেরাম, এরা হলো বর। উলামায়ে কেরাম বর, যারা এখানে পাগড়ি পেয়েছে এরা হলো বর, যারা বয়ান করতেছে এরা হলো বর। মুসলমান যারা আলেম উলামা এরা হলো বর। এদের ওসিলায় ওই নাস্তিক, মুরতাদ, কুত্তার বাচ্চারা খাইতেছে, আর যারা সাধারণ আমরা ইমানদার আছে, আমরা বরযাত্রী হিসেবে খাইতেছি। কথা বলেন ঠিক কিনা? আমি শেষ করে দিচ্ছি। আমি যে বিষয়টি বলার চেষ্টা করেছি সেটা হলো, আল্লাহ পাক যে তার নামের সূরাতে একটা বাস্তব বিরোধী একটা কথা মনে হয় বললেন। আসলে কি বাস্তব বিরোধী এটা? না। কোরআন ওয়ালাদের ওসিলায় আজ আম গাছে আম, কাঁঠাল গাছে কাঁঠাল, জাম গাছে জাম, জাম্বুরা গাছে জাম্বুরা। কোরআন ওয়ালাদের কারণে আজ সাগরের বড় বড় মাছ। মুসলমান, কোরআন ওয়ালাদের কারণে আকাশে সূর্য ওঠে, কোরআন ওয়ালাদের কারণে আকাশে চন্দ্র ওঠে, কোরআন ওয়ালাদের কারণে আকাশে নক্ষত্র আছে, কোরআন ওয়ালাদের কারণে আমি আপনি আজ নিঃশ্বাস নিতে পারছি। আল্লাহর কসম, রাসূলের একটা হাদিস মনে পড়েছে, অনুবাদটা করে আমি শেষ করে দেব। রাসূল এক হাদিসের ভিতরে বলেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, ওয়া ফি রিওয়ায়াতিন হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত এই দুনিয়াতে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বান্দা বান্দি থাকবে। কিয়ামত হবে না মানে আকাশে চন্দ্র থাকবে, আকাশে সূর্য থাকবে, আম গাছে আম, কাঁঠাল গাছে কাঁঠাল, জাম গাছে জাম, লিচু গাছে লিচু, জাম্বুরা গাছে জাম্বুরা, হরিণের পেটে মৃগ নাবি, গাভীর পেটে দুধ থাকবে, সাগরে মাছ থাকবে, পুকুরে এরকম মাছ থাকবে। দুনিয়ার সমস্ত ফল ফসল ততদিন পর্যন্ত ঠিক থাকবে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন বান্দাও থাকবে। মুসলমান, খেয়াল করুন, যেই বিয়াতে বর আসে নাই সেই বিয়াতে মেয়ে পক্ষ আর সামিয়ানা রাখবে। আরে বলবে তাড়াতাড়ি সামিয়ানা ভাঙবো, ভেঙে ফেলো, আমার গেটের প্রয়োজন নাই, লাইটিং এর প্রয়োজন নাই, এই জিরিক বাতির কোনো প্রয়োজন নাই, এই আয়োজন সব বাতিল, ডেকোরেশনের বিল তাড়াতাড়ি পরিশোধ করবে। মেয়ে পক্ষের মনটা বড় খারাপ। কথা বলেন ঠিক কিনা? সব কিছু ভেঙে তো এরকম তছনছ করে দাও, যে উদ্দেশ্যে, যাকে উদ্দেশ্য করে আয়োজন করেছিলাম, যে সে যেহেতু আসে নাই, এই জন্য আর ডেকোরেশন রাখবো না, আর সামিয়ানা রাখবো না, আর লাইটিং রাখবো না, আর কিচ্ছু রাখবো না। আল্লাহ পাক বলেন, এই দুনিয়াটা আমি সাজিয়েছি ইমানদারদের জন্য, এই দুনিয়াটা সাজিয়েছি কোরআন ওয়ালাদের জন্য, এই দুনিয়াটা সাজিয়েছি আলেম উলামার জন্য। যেদিন কোরআন ওয়ালা থাকবে না, ইমানদার থাকবে না, ইসরাফিল সিংহায় ফুৎকার লাগায় দেয়, আসমানের সামিয়ানা আর রাখবো না, সূর্য নামের লাইটকে আর রাখবো না, চন্দ্র নামের লাইটকে আর রাখবো না। মুসলমান, আম গাছে আর আম ধরতে দেবেন না, কারণ গাছ তো রাখবেন না। আল্লাহু আকবার বলে। আম গাছে আম থাকবে না, কাঁঠাল গাছে কাঁঠাল থাকবে না। দুনিয়ার সমস্ত নিয়ামতকে আল্লাহ পাক ধূলিসাৎ করে দিবেন, জের জবর করে দিবেন, ওলট পালট করে দিবেন। ওয়াতাকুলুল জিবালু কারিহিল মানফুস, আল্লাহ বলেন বিরাট বিরাট পাহাড়গুলিকে তুলার মতো উড়ায় দেব। মুসলমান, ইদা শামসু কুবিরাত
ওয়াইদান নুজুমুন কাদারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ বলেন চন্দ্রকে ছিটকে ফেলা দেব, চন্দ্র আলোহীন হয়ে যাবে, সূর্য আলোহীন হয়ে যাবে, সাগরের পানি সব শুকিয়ে ফেলবো, সাগরের নিচ থেকে আগুন বের করে দেব। এরকম পুরা পৃথিবীটাকে আমি সাজিয়েছিলাম ইমানদারের জন্য। ইমানদার যেহেতু আর নাই, অতএব কোনো ডাক্তারের জন্য রাখবো না, কোনো মাস্টারের জন্য রাখবো না, কোনো ইঞ্জিনিয়ারের জন্য রাখবো না, অমুক সাহেবের জন্য রাখবো না, কারো জন্য রাখবো না। রেখেছিলাম কার জন্য? বরের জন্য। কথা বলেন ঠিক কিনা? বর যেহেতু নাই, আয়োজন সব বাতিল। কথা শেষ। মুহতারাম হাজিরিন, এই জন্য এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে এরা এক একজন বর। মনে রাখবেন, মুসলমান আফসোসের সাথে বলতে হয়, যারা বরের সাথে বেয়াদবি করে অথচ নিজের যোগ্যতায় খাইতে পারে না, বরের ওসিলায় খায়। আবার যদি বরের সাথে বেয়াদবি করে, এটা কত নম্বর ব্যাকরণ? কথা বোঝেন নাই? বিয়ের দিন যদি বরযাত্রী বরের সাথে দুষ্টামি করে, বরকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখায়, বরের দিকে যদি বাঁকা নজরে দেখে, আচ্ছা বলুন তো এটা শিক্ষিত না অশিক্ষিত? আরে বরের ওসিলায় তো তুমি খাইতেছো, উচিত ছিল বরের জুতা সোজা করা। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামের কারণে খাইতেছো, উলামায়ে কেরামের কারণে সব নিয়ামত ভোগ করছো, আবার আলেমদের দিকে বাঁকা নজরে দেখো। কত বড় নিরীহ হারাম! নিজের যোগ্যতায় খাইতে পারো না, যার ওসিলায় খাও তার দিকে আবার বাঁকা নজরে দেখো। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। কিন্তু সময় শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত সময় আমি যেটুকু তাফসীর করেছি, এখানে মূল মেসেজটা আমি দিতে চেয়েছি, এই